হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা করবো শরৎকুল সূত্রপাত করছিলাম। এবার নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো দেখা যাক কী অঙ্কগুলো আছে। আমরা আগে 13 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 14 দাগ থেকে শুরু করব। 14 দাগে কী বলছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। বছরের পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা করে ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার কত, হারের অনুপাত কত তার বার করতে বলেছে। তার দুজনের দুটো জায়গায় রেখেছে, একজন রেখেছে ব্যাংকের, একজন রেখেছে পোস্ট অফিসে, একই টাকা রেখেছে। তাহলে দেখা যাক কে কি করেছে, তার দেখা যাক। তাহলে 14 টাকারটা অমল রায় কোথায় রেখেছে? অমল রায় ব্যাংকে রেখেছে, তাই তো? অমল রায় রেখেছে ব্যাংকে। অমল রায় ব্যাংকে কত টাকা রেখেছে? ব্যাংকে রেখেছে পি সমান কত? 2000 টাকা। দুজনের ক্ষেত্রে 2000 টাকা। মানে সুদ আসল পেয়েছে কত? সুদ আসল পেয়েছে তোমার 2360 টাকা। তাহলে সুদ সমান কত হবে? সুদ সমান হবে 3060 টাকা, তাই তো? ঠিক আছে, এই ক্ষেত্রে পার্সেন্টেজটা বার করবো। তাহলে দেখা যাক। অমল বাবুর ক্ষেত্রে আসল পি সমান 2000 টাকা, সুদ সমান কত হবে? 2360 থেকে 2000 বিয়োগ এত টাকা, তাই তো? আমার টিটা বলে দিয়েছে, টিটা সমান 1 বছর হবে। আর 8টাকে বার করতে হবে, তাই তো? 8টাকে বার করেছে। তা আমরা জানি I সমান PRT/100। I 360, P হচ্ছে 2000। 8টাকে বার করতে হবে। T সমান 1। দুটো শূন্য কেটে দাও। তাহলে R সমান কি হচ্ছে? করলে 18 দোকানে তাহলে রেট অফ ইন্টারেস্ট 18% হয়েছে। এটা অমলবাবুর ক্ষেত্রে হয়েছে। সেম ভাবে এটা টুকে নাও। তারপর কি পশুপতি, তাই তো? পশুপতি বাবুর ক্ষেত্রে পি সমান 2000 হবে। আয় কত হবে? সুদ আসল পেয়ে মানে 2480 থেকে 2000 বাদ দিলে 480, তাই তো? টি সমান 1 আর 8টাকে বার করতে হবে। 8টাকে বার করতে হবে। আমরা জানি I is equal to PRT/100। I সমান 480 সমান P হচ্ছে 2000। তা 8 টাকা রেখে দাও। T1 18।
আর সমান সমান 20 তাহলে হচ্ছে 24%, তাই তো? এদের বলেছে অনুপাত বার করতে, তাহলে এদের অনুপাত হবে অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত হবে, তবে একটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাংকে প্রথমে ব্যাংকের ক্ষেত্রে এটা ব্যাংক টু পোস্ট অফিস এটা হচ্ছে প্রথমবার এটা ব্যাংক ছিল, তাহলে এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে তোমার কত হয়েছে 24, এগুলি কাটাকুটি করে 3 ছক 18 4 ছক 24 3 আচ্ছা 3:4। হ্যাঁ যে নেক্সট অঙ্কটা দেখবো। নেক্সট অঙ্কটা দেখবো। তোমাদের কি বলছে, একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়, তো ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত? এই সেম অঙ্ক, তাই তো? এটা হচ্ছে 15টা, এটা সেই আগেরই মতো। তাহলে এখানে তোমার কি বলেছে, এখানে তোমার পিটা হবে আসল, পি সমান সমান, এগুলো খুব ইজি, এগুলো আসলে না বলতে গেলে, সুদ সমান সমান হবে তো কত 22,000, এটা হচ্ছে তোমার ধরো শোধ করতে হবে 22,100, মানে এই টাকাটা দিতে হবে, তো এই টাকা দিতে হয় মানে আসলের সাথে সাথে সুদ দিতে হবে, তাহলে সুদ কত হবে, এর মধ্যে সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল, বুঝেছো? এটা থেকে কেন আমি এটাকে বাদ দিচ্ছি, তাহলে সুদ পাচ্ছি কেন, মানে এটা হচ্ছে এর মধ্যে সুদ আসল আছে, তার থেকে মানে তুমি যখন দিচ্ছ তাই কি সুদ সাথে সাথে আসলও দিচ্ছ না, তাহলে এটা হচ্ছে সুদ, তার থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে সুদ পাবো কত হচ্ছে 25 2 1 5 6 7, তাই তো? এত টাকা সুদ হচ্ছে এত টাকা। এখানে টাইম কত বলেছে, টি সমান সমান 5 আর 8টা সমান সমান বার করতে হবে, তাই তো? তো আমরা জানি y is equal to PRT by 100, আইটা বার করে যেটা, তাই এটাকে লিখো P হচ্ছে 15, 8টাকে বার করবো, T হচ্ছে 5 বাই 100, দেখো দেখো, और R সমান সমান এদিকে চলে আসবে, ঠিক আছে 5, তাই তো? 5 দিয়ে কাটো, 5 থেকে 5 6 7 2 1 4 5 20 1 আর 2 5 দুগুণে 10 আর 5 5 25, হয়েছে? 150কে যদি আমি কাটি, এখানে কত হচ্ছে 14 25 বাই 150, তাই তো? 5 দিয়ে কাটলে 5 এখানে 10 4 আর 2 5 8 5 5 8 40 5 8 40 আর ওটা 42 ছিল, 5 8 40 2 5 5 5 25, 5 দিয়ে কাটলে 3 আর 0, এটা যদি কাটি 5 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার
পাঁচ পাঁচা 25, 26 আর 25, 5 7 29, এটা করলে 6, তাই তো? তাহলে হচ্ছে 57/6টাকে ভাগ করো, 6 9 54, 3 লাগবে, 3 0 6, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 1 আর 6, 3 2 6, তাহলে পাচ্ছি কত সমান সমান সুদের হার সমান সমান কত পাচ্ছি সমান সমান 6.1 এত পার্সেন্ট, সুদের হার হবে এত পার্সেন্ট, মানে 6.5 করে 6.5%, এটা হয়, বুঝেছ? এই অঙ্কগুলো বেশি কিছু নেই, এগুলো সেরকমই আসে না, এটা করে রাখো। পরের অঙ্কটা দেখবো আমরা কি আছে। পরে কি বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 5400 টাকা করে পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সুদের হার যদি 5% বা 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন, তাই তো? তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? 5% আর 6%, তিনি সুদ বাবদ প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পায়। তা ধরি, এবার একটা জিনিস বোঝো, মোট টাকা হচ্ছে 1,00,000 টাকা, কোথায় কত টাকা রেখেছে আমরা জানি না, তো ধরলাম যে ব্যাংকে রেখেছে X টাকা, তাহলে পোস্ট অফিসে কত রাখবে 1,00,000 মাইনাস X হয়েছে, তাহলে আসলটা আমি পেয়ে গেলাম। এবার ওখান থেকে আমরা সুদ পাবো, সেই দুটো সুদকে আমরা শর্তানুসারে করে এই 54-এর সাথে আমরা যোগ করবো। তাহলে দেখা যাক, ধরি না, মনে করি তিনি ব্যাংকে X টাকা রেখেছেন, অতএব তিনি পোস্ট অফিসে কত রেখেছে 1,00,000 মাইনাস X এত টাকা, পোস্ট অফিসে এত টাকা রেখেছে, হয়েছে? তাহলে ব্যাংকে যদি এত টাকা রাখি, আমি সুদের হারও জানি এবং সময়ও জানি, 1 বছরের জন্য, তাই তো? প্রতি বছর বলেছে, তাহলে 1 বছরের জন্য তাহলে আমরা দেখব ব্যাংকের ক্ষেত্রে সুদ পান, ব্যাংকে সুদ পাই কি I/PRT/100, তাই তো? PRT/100, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আই কত হবে তোমাকে ধরতে হবে, আই কত, আইটা আমরা অ্যাকচুয়ালি বার করছি, তাই তো? ব্যাংকে সুদ পান, তাহলে পিটা কত, ব্যাংকের ক্ষেত্রে পি হচ্ছে তোমার এক্স, যেটা ধরলাম, আরটা এখানে বলে দিয়েছে, আরটা বলেছে 5%, টাইমটা হচ্ছে 1, তাই তো? তাহলে বসিয়ে দিই, তাহলে পি এক্স গুণিতক আর সমান সমান 5 ইন্টু T/100, তাই তো? তাহলে 5x/100, এটা হচ্ছে সুদ, তাই তো? এই টাকাটা ব্যাংকে তিনি সুদ পায়, যদি X টাকা যদি রাখে তাহলে যে সুদ পায় এটা হয়েছে, এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। টুকানা এটাকে, এবার কিসের বার করবে, এবার কত হলো, 5x/100, তাই তো? এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। আবার পোস্ট অফিস থেকে সুদ পান কি হবে, I/PRT/100, তাই তো? এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে পি কত, এটা
এটার ক্ষেত্রে পি সমান সমান 1,00,000 মাইনাস এক্স, তাই তো। এটা 8 টাকা না বলেছে 6%, আর টাইমটা ফির 1, তাই লিখে দিই পি জায়গায় লিখবো 1,00,000 মাইনাস এক্স, আর এর জায়গায় লিখবো 6, আর টি সমান সমান 1/100। হয়েছে? এটা হয়েছে, এটা হয়েছে, তাই তো। তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ব্যাংকে মানে পোস্ট অফিসের সুদ, আর ব্যাংকের সুদ এটা। আর এখানে বলেছে প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। তাহলে এই টাকাটার এই টাকার যোগফল সমান সমান এইটা 5400 টাকা, বুঝতে পেরেছো? শর্তানুসারে তাহলে কি হবে, এটা সমান সমান এটা যোগফল ওটা। তাহলে করছি, এটা দেখো ওটা কি আছে, এটা সাইডে লিখি 1,00,000 মাইনাস এক্স গুণিত 6 বাই এটা, তাই তো। এটা আছে, এটাকে মুছছি। শর্তানুসারে 5x/100 যোগ 6/100, তাই তো, ইজিক্যাল টু কত হচ্ছে, ইজিক্যাল টু হচ্ছে 54। হয়েছে? এবার যেরকম সমাধান করে দেখি, এটাকে লসাগু করলে কি হবে, এটাকে লসাগু করলে এই 100 হচ্ছে 5x, তাই তো, প্লাস এর সাথে গুণ আছে, গুণ করা সেটাই হবে। তাহলে এর সাথে গুণ করলে হচ্ছে কত হচ্ছে 6 লাখ মাইনাস 6x ইজিক্যাল টু 5400, তাই তো। আর কণাকণি যদি গুণ করি তাহলে 100 পর চলে গেলে, তাহলে দেখো 6টা এক্স আর 5টা এক্স, তাহলে এটা মাইনাস হয়ে আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি মাইনাস 1টা এক্স প্লাস 6 লাখ, এটা করলে 54 সাথে 100 গুণ করলে 2 শূন্য বেড়ে গেল, তাই তো। और माइनस एक्स समान समान 54 5,40,000, তাই তো। -40, এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, এটা 60টাকে মানে 6 লাখ টাকা উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাই 6 লাখ। তাহলে মাইনাস এক্স সমান সমানটা বললে মাইনাস কত বেরোচ্ছে 60, তাই তো। মাইনাস 5,40,000 থেকে 6 লাখ থেকে 5,40,000 বাদ দিলে কত হচ্ছে 60,000 টাকা। মাইনাস মাইনাস কেটে গেলে কি হবে, এক্স সমান সমান 60,000 টাকা, তাই তো। এবার কি বলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন, তাহলে আমরা ধরেছিলাম কি ব্যাংক কত টাকা জমা রেখেছে এক্স টাকা, এক্স সমান সমান 60 বেরিয়েছে। তাহলে ব্যাংকে রেখেছে 60,000 টাকা, আর পোস্ট অফিসে কত রেখেছে 1,00,000 মাইনাস 60 মানে 40,000 টাকা। হয়েছে? এটাকে টুকে নাও। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে কত লেগেছে 1,00,000 মাইনাস 60 মাইনাস 6 সমান 40,000 টাকা। বুঝে গেছ? এই অঙ্কটা একটু ভালো আছে, অঙ্কটা এখান থেকে রাখবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা আমরা দেখবো কি আছে। নেক্সট অঙ্কটা কি বলছে 17টা, এটা হচ্ছে 16টা। 17টা কি বলছে, রেখা দিয়ে তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দেন। ওই আগের অঙ্কটার মতন, 16টার মতন। এই একটি ব্যাংকে বার্ষিক সরাসরি হার 6%, অন্য ব্যাংকে বার্ষিক সরাসরি হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা সুদ বাবদ যদি 1280 টাকা পায়, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন। এই আগেরটারই মতন, দেখো ভালো করে। সতেরোটা কি বলছে, রেখা দিদি কোনটা অর্থ 10,000 টাকা, একটা ব্যাংকে 6% আর একটা ব্যাংক হচ্ছে 7%, তাই তো। কোনো টাকা
তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছেন? মনে করি তিনি প্রথম ব্যাংকে এক্স টাকা জমা রেখেছেন, তাই তো? এক্স টাকা জমা রেখেছেন, তা প্রথম ব্যাংকে এক্স টাকা জমা রেখেছেন, তা প্রথম ব্যাংকে সুদের হার কত? এই টাকা। তো অতএব তিনি প্রথম ব্যাংক থেকে সুদ পান কত? I = PRT/100, তাই তো? PRT/100। তাহলে আইটাকে বার করছি, পি সমান কত? এক্স। আর এখানে বলে দিয়েছে প্রথম ব্যাংকের সুদ হচ্ছে 6%, 6, আর টি হচ্ছে 2 বছরে বলে যায়, যেখানে ভালো করে লক্ষ্য রাখবেন 2 বছরে বলেছে। 2/100, তাই তো? 6 দোকানে 12 x/100, এটা হচ্ছে প্রথম ব্যাংক, এটাকে লিখে রাখো 12 x/100 হয়েছে। সেম ভাবে দ্বিতীয় ব্যাংকে আমরা বার করব। তিনি দ্বিতীয় ব্যাংক থেকে সুদ পান I = PRT/100, তাই তো? PRT/100। এখানে পিটা সমান কত হবে? ওই 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস এক্স, এটা হবে পি। আরটা এখানে বলে দিয়েছে কত? 7%। আর টাইমটা সবার ক্ষেত্রে 1/2, লেখো পি সমান 10,000 মাইনাস এক্স, আরটা হচ্ছে 7, টি হচ্ছে 2/100। তাই বললে 10,000 মাইনাস এক্স, 7 দুগুণে 14 এটা হচ্ছে না, সেটাকে সাইড লিখে রাখো 14/100। এবার শর্তাংশের আগের অঙ্কটারই মতো, বুঝেছো? শর্তানুসারে, তো এইটা 12x/100 প্লাস 10 মাইনাস এক্স 14/, ইকুয়াল টু কত? তোমার হচ্ছে কত পেয়েছে? ও পেয়েছে তোমার 1280 হয়েছে। এটা পেয়েছে 2 বছরের সুদ, মোট তিনি 2 বছরের পর তিনি মোট সুদ বাবদ 1280 টাকা পেয়েছে, হয়েছে। এটাকে সেই আগেরই মতন করো, বা লসাগু বললে এটা হচ্ছে, এটা 14 সাথে গুণ করো, 14 4টে 0 মাইনাস 14 এক্স, তাই তো? 80 কোনাকুনি গুণ করলে দেখো 14x থেকে 12x মানে মাইনাস 2x প্লাস 140, এটা করলে হচ্ছে 1280, দুটো শূন্য যোগ হয়ে গেল, তাই তো? 128, তাই তো? और মাইনাস 2x ইকুয়াল টু 1280, দুটো 12 মানে 128 মাইনাস এপারে 140 এপারে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, সমান মাইনাস 28 আর 40 মানে হচ্ছে 12,000 টাকা, তাই তো? তা মাইনাস 2x সমান হতো, তাহলে এটাকে মাইনাস কেটে যাবে, তাহলে x সমান কী হবে? 12,000/2, তাহলে কাটলে কত হচ্ছে? 6,000, তাই তো? 6,000 টাকা। অতএব তুমি প্রথম ব্যাংকে কত টাকা জমা? এক্স সমান আমার এক্স তো প্রথম ব্যাংকে, তাই তো? অতএব তিনি প্রথম
ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে মোট তো 10,000 না, 10,000 মাঝে 6,000, 4,000 টাকা, তাই তো 4,000 টাকা জমা রাখেন। বুঝছো, এটা কিছু নেই অঙ্কটার মধ্যে, মানে সেম অঙ্ক একটা প্র্যাকটিসের জন্য দিয়েছিল। ঠিক আছে, পরে অঙ্কটা দেখবো 17 পরে, এবার 18টা দেখবো। 18টা কি বলছে, কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীর্ঘবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেয়, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীর্ঘবাবু সুদ আসল কত টাকা পাবে সেটা নিল। এটাকে ভালো অঙ্ক একটু দেখবে, ভালো অঙ্ক মানে একটু ভালো অঙ্ক দেখবে। এটা জিনিসটা কি বলছে যে কত মাসে তুলে নিল, ফিরে আবার জমা দিল, এটা একটা ভালো করে লক্ষ্য রাখবে। দেখো, দীর্ঘবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে কি করেছে, 3,000 টাকা তুলে নিয়েছে, তাই তো। তাহলে 3 মাস, প্রথম 3 মাস 15,000 টাকা কেটেছে, তাই তো। তাহলে আমরা ধরি এটা কয় অঙ্ক, এটা হচ্ছে তোমার 18 অঙ্ক, তাই তো। প্রথম 3 মাসে সুদ হবে, প্রথম 3 মাসে সুদ হবে কি হবে, I = PRT/100, হয়েছে। তাহলে পিটা কত, প্রথম 3 মাস মানে হচ্ছে 15,000 টাকা, প্রথম 3 মাস কেটে তারপরে 3,000 টাকা তুলে নিয়েছে। তা প্রথম 3 মাস 15,000 টাকা সুদ কেটেছে, তাহলে প্রথমে 3 মাসে 15,000 টাকা মানে P = 15, 3 মাস বলেছে, আমরা ওটাকে বছরে কনভার্ট করতে হবে, 3/12 হয়েছে, ইন্টু 8টা না টি টাকা হয়েছে, এটা 3/8টা হচ্ছে তোমার কত 5% হয়েছে, বাই 100। এটা সলভ করা কত হচ্ছে দেখো, গুণিতক 5 গুণিত এটা 1/100 0 কেটে যায়, তাই তো। 3 দিয়ে 4 হয়েছে, এটা যদি গুণ করি কত হচ্ছে 5 0 5 5 5 25 সাথে 2 5 6, তাহলে 6 তাহলে 6 7 বাই 4। এটা হচ্ছে প্রথম 3 মাসের সুদ, হয়েছে প্রথম 3 মাসের সুদ। প্রথম 3 মাসের সুদ থেকে এখানে লিখে রাখো, এটা প্রথম 3 মাসের সুদ, হয়েছে। এবার দেখো, এটাকে টুকে নাও, এটাকে নিয়ে যাও প্রথম 3 মাসে। এবার দেখো, প্রথম 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছে, তাই তো। প্রথম 3 মাস পরে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে। 3,000 টাকা তুলে নেওয়া মানে কত টাকা কেটেছে, 3,000 টাকা তুলে নেওয়া নিলেও, এবার টাকা তুলে নেওয়া 3 মাস পরে আবার ভালো করে দেখো, যেই টাকাটা তুলে নিয়েছে ওই টাকাটা কিন্তু পুরো বছর থেকে খাটেনি, ফিরে আবার বলছে ওই টাকা জমা দেওয়ার 3 মাস পরে, মানে ওই যে টাকা 3 মাস তুলে নিলে, মানে 15,000 টাকা কাটার পর 3 কত টাকা, 3,000 টাকা, মানে 12,000 টাকা ফিরে 3 মাস কেটেছে না, ফিরে 12,000 টাকা ফিরে 3 মাস কেটেছে। তাহলে ওই যে 12,000 টাকা ফিরে 3 মাস কেটেছে সেটাকে আবার সুদ বার করবো। তাহলে লিখবো পরের 3 মাসে সুদ হয়, পরের 3 মাসের সুদ হয়, পরের 3 মাস সুদ হবে তখন সমান, তখন পি কত হয়ে যাবে, তখন পি কত হয়ে যাবে ভালো করে বোঝো, PRT/100, তখন পি হয়ে যাবে 3,000 টাকা তুলে নিয়েছে, 15,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করে কত হয়ে যাবে 12,000 টাকা, তাই তো। এইটা হয়ে যাবে আসল। এবার সেম বাদ বাকি সব সেমই থাকবে, তাহলে 12,000 টাকা গুণিত 8 সমান 8টা হচ্ছে তোমার কত, 8টা হচ্ছে তোমার এখানে 5%, আর টিটা কত ফিরে 3 মাসের জন্য 3/12, বুঝতে পেরেছো, বাই 100।
হয়েছে? এটা করলে তোমার হচ্ছে কত, এটা কেটে যায় তাই তো, 3 4 4 দিয়ে এটা কাটে 30 হয় তাই তো, তাহলে কত হচ্ছে 3 5 15, এত 3 5 15, হ্যাঁ এত টাকা। তাহলে পরের 3 মাসের সুদ কত হয়েছে, পরের 3 মাসের সুদ হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে প্রথম 3 মাসে, পরের 3 মাসের সুদ এত। এবার তারপরে দেখবো, এটাকে তুলে নাও, এটা কিছু নেই, শুধু তুলে নেওয়া ফেলা এটার উপর ডিপেন্ড করছে। তারপর বলেছে তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেবেন। 8,000 টাকা জমা দিল মানে প্রথমে তিনি কত তুলেছিল 3, তাহলে 12 ছিল, 12 পরে ফিরে আবার 8 জমা দিয়েছে। 8 যেই জমা দিয়েছে তাহলে কত হয়ে গেছে, তাহলে পরের 6 মাস কত বছর, মানে পরের 6 মাস, পরের 6 মাস কত টাকা হবে, 12,000 টাকা ছিল, সেদিন মনে করো না যে 15,000 টাকা, 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিয়েছে, 15,000 টাকা যদি 3,000 টাকা তুলে নেয় 12,000 টাকা থাকলো। তাহলে এই 12,000 টাকা 3 মাস কাটার পরে ফিরে, 3 মাস কাটার পরে ফিরে আবার 8,000 টাকা দিয়ে, সেটা আবার ক মাস কেটেছে, 6 মাস কেটেছে তাই তো। তাহলে এই সময় কী হবে, পরের 6 মাসের সুদ, পরের 6 মাসের সুদ হবে I সমান সমান PRT/100। এখানে P হবে কত, 12,000 প্লাস 8,000 দিয়েছে না, তাহলে 12,000 সাথে যোগ হবে, তাহলে হবে কত, 20,000 টাকা। এখানে এটা হবে, এটা শুধু অঙ্কটা শুধু 3টে স্টেপে করছে বলে কিছুই নেই। তাহলে 20,000, 8টা সমান সমান সেই 5, আর এটা হচ্ছে 6 মাস, 6/12 হয়ে যাবে বাই 100, এটা কেটে যায়, এটা কেটে গেল 6 2 তাই তো, 2 দিয়ে 20 কাটলে মানে এখানে আছে মানে 100 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 500 তাই তো বলেছে। তাহলে তিনি না, বছর শেষে দিব্যবাবু সুদ আসলে কত টাকা পাবেন, সুদ আসলে কত টাকা পাবেন তাই তো। এগুলোতে আমি কী পেয়েছি, সব সুদ, একটা সুদ, একটা সুদ, একটা সুদ, এর সাথে আমি আসল যোগ করে দেবো, আসল শেষ পর্যন্ত কত আছে 20,000 টাকা তাই তো। তাহলে কত 5,000, এটা 500 টাকা, বছরের শেষে তিনি সুদ আসল পাবে কত হবে, সুদ আর আসল, তা আসল কত, শেষ পর্যন্ত আসল কত ছিল 20,000 টাকা তাই তো, 20,000 টাকা লিখে রাখো, যোগ আর এই 3টে, এটাকে যদি ভাগ করি, কত হয়ে যাবে, 4 একে 4, 3 লাগলো 5 তাই তো, 4 32, 3 লাগলো এটা, 4 7 28 তাই তো, 28 পয়েন্ট খাওয়া 0 20, তাহলে এটাকে লেখো 187.5 প্লাস 150 আর 150 প্লাস 500, কত হচ্ছে 8 5 13, 5 6 7 8, তাহলে বছর শেষে তুমি কত পাবে, 20,837 এত টাকা হয়েছে, এত টাকা তিনি পাবেন। এই অঙ্কটা কিছু নেই, 3টে স্টেপে শুধু করা হয়েছে বটে, ঠিক আছে। পরে অঙ্কটা দেখবো 19-এর অঙ্কটা। উনিশের অঙ্কটা কি বলছে, 19-এর অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে দেখবে। রমাচ্ছাতে একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন 12% সুদে।
ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি ধার নেওয়ার 1 বছর পরে বাড়িটি তিনি প্রতি মাসে 5200 টাকা করে ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে। সুদ সহ শোধ করবে মানে ওই যে 2,40,000 টাকা নিয়েছে, এইটা তো আসল না, সুদ সহ শোধ করবে। সুদ সহ শোধ করবে, টাকা সুদ সহ, মানে এটা হচ্ছে তোমার আসল টাকা। এখানে এবার যে টাকা যে বছরগুলো খাটবে 12% করে, তো সেটা কি হবে, সুদ হবে, তাছাড়া একটা সুদ থাকবে, তাই তো। এই টাকাটা তিনি পুরো এই জিনিসটাকে পুরো কি করবে, শোধ করবে। বলেছে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে এত ধার নেওয়ার কত বছর পরে, তো ধরে যেটাকে বললো জিজ্ঞেস করবো সেটাকে আমি ধরে নেবো। মনে করি ধার নেওয়ার x বছর পর তিনি ধার নেওয়ার x বছর পর তিনি সুদ আসল শোধ করবে। হয়েছে, সুদ আসল শোধ করবে, হয়েছে। এবার দেখো ও কি করেছে, ভালো করে জিনিসটা দেখো, 5200 টাকা করে প্রতি মাসে, 5200 টাকা করে, তাই তো। প্রতি মাসে যদি 5200 টাকা করে ভাড়া নেয়, ভালো করে পাবো, প্রতি মাসে যদি 5200 টাকা করে ভাড়া নেয়, তাহলে 12 মাসে কত নেবে, 12 × 5200। এরকম তিনি কত বছর ভাড়া নেবে, ভালো করে ভাবো। ও তো নিয়েছে যে বাড়িটা নিয়েছে যে মানে ধরি তিনি x বছর পরে শোধ করবে, হয়েছে। যে টাকাটা নিয়েছে তারপরে আমি বললাম x বছর শোধ করবে, হয়েছে। এবার ও বাড়ি ভাড়া থেকে তো শোধ করবে না, ও বলেছে দেখো যে বাড়ি ভাড়া মানে টাকাটা ধার করার পরে 1 বছর পরে তিনি 5200 টাকা করে ভাড়া নেয় প্রতি মাসে। তাহলে যে টাইমটা হবে কি হবে, ও তো প্রতি বছরে কত টাকা করে পাচ্ছে, 12 × 5200 করলে প্রতি বছর এত টাকা পাচ্ছে। তাহলে ওই টাকাটা কত বছর তিনি কালেক্ট করতে হবে, কত বছর কাটবো, কি হবে, x-1 হবে না, মানে 1 বছর কি হলো, 1 বছর তো খাটায়নি, তাই তো, 1 বছরও খাটায়নি, তাহলে x-1 করতে হবে। ভালো করে বোঝো টাইমটা, x- কেন 1 হচ্ছে, ভালো করে বোঝো। তিনি লিখি আগে তারপর বুঝবে। তিনি 5200 টাকা করে যদি প্রতি মাসে ভাড়া পান, তবে এক বছরে ভাড়া হবে, কত, 1 বছরে ভাড়া হবে 5200 × 12, তাই তো, 5200 × 12 এত টাকা, তাই তো, এত টাকা। এটা গুণ করলাম না, মানে গুণ করে এখন রাখবো না, এটা এত টাকা তিনি বাড়ি ভাড়া মানে প্রতি বছর এই ভাড়াটা পাবে। তো এরকম কত বছর ও ভাড়াটা খাটালে, এরকম কত বছর যদি ভাড়াটা খাটায়, তবে সে পুরো টাকাটা সুদ সহ আসল শোধ করতে পারবে। আমি ধরেছি কি, মনে করে ধরি x বছর পরে টাকা সব সুদ করে দেবে, তাই তো। ভালো করে বোঝো, এটাকে রেখে দাও। তাহলে যদি এটা করে সুদ সহ শোধ করবে না, এটা সুদ সহ, তাহলে এত টাকা করে পাবে। আর এটা কত বছর খাটবে, 1 বছর নিয়েছে, কিন্তু 1 বছর নিয়ে যেই 2,40,000 যেই সুদ মানে আসলটা নিয়েছে, সেটা তখন থেকে তো স্টার্ট হয়ে গেছে না, x বছর থেকে স্টার্ট হয়ে গেছে। সেটাকে আমি x বছর ধরি, যদি আমি থাকতাম 3, যদি আমি জানতাম যে 3 বছরের সুদ হবে, তাহলে এটা 3 হয়ে যেত। কিন্তু 1 বছর পর বলেছে, তাহলে ওই টাকাটা কত বছরে তুলতে হবে, 1 বছর তো খাটায়নি, তাহলে এক বাদ দিতে হবে না, 2 বছরে খাটিয়ে তুলতে হবে। এই টাকাটা 2 বছরে খাটিয়ে তাহলে ওই পুরো টাকাটা নিয়ে আসতে হবে না। ভালো করে বোঝো জিনিসটা। তাহলে এই যে এখানে যদি x এর বদলে 3 হয়, তাহলে বুঝে আসছে 2, তাই তো।
তাহলে এখানে যে টাকাটা, এই যে টাকাটা ও প্রতি বছরে পাচ্ছে, এটা কত বছর খাটাতে হবে? x-1। ভালো করে এই জায়গাটা বুঝবে, x-1 কেন হচ্ছে। যদি x এর জায়গায় 3 বা 4 যেটা হতো, তাহলে আমার কি, ও তো সেই বছর থেকে স্টার্ট করেনি, এক বছর গ্যাপ দিয়েছে না, তাই জন্য x-1 হয়, তাই তো। তাহলে আমি বলতে পারি তিনি 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 সুদ সুদ আসল সুদ আসল টাকা সুদ আসল টাকা সুদ আসল টাকা তুলতে x-1 বছর, 1 বছর ভাড়া নিতে হবে, তাই তো। এত বছর ভাড়া নিতে হবে, তাই তো। তো এত বছর ভাড়া আর এত টাকা করে, তাহলে এর সাথে গুণ করলে কত টাকা সেটা পেয়ে যাবো। অতএব তিনি মোট ভাড়া পাবে কত? এই যে প্রতি বছর এটা পাচ্ছে আর এত বছর খাটাতে হবে, তাহলে এই টাকাটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ করে দাও। ভালো করে এই জায়গাটা বুঝবে x- কেন হলো, হয়েছে? তাহলে এটা বুঝতে পেরেছো কি হয়েছে, এটা বুঝতে পেরেছো তো। তিনি মোট কত ভাড়া পাবে এটা, আর এইটাকে, এই টাকাটাই সে সুদ আসল সমেত বিক্রি করবে, সুদ আসল সমেত দেবে না, হয়েছে এই টাকাটা। আর এই যে 2,40,000 টাকা নিয়েছে, এর একটা সুদ হয়েছে, তো সেই সুদটা আমি আগে বার করবো। তাহলে এটাকে বুঝতে, এটাকে টুকে রাখো, এটাকে লিখে রাখো না, 52 × 12 আর x-1, এটাকে মনে রাখো, হয়েছে? এত পর্যন্ত টুকে নাও। দেখো কি করছি, এটাকে আবার x বছরে 2,40,000 টাকার সুদ হয়। সুদ কত হবে? I = PRT/100, তাই তো। P = কত হবে? P আমি ধরেছি, হ্যাঁ, P হচ্ছে তোমার 2,40,000, তাই তো। 8টা 12% বলেছে, আর টিটা হচ্ছে তোমার, আমি বলেছি x বছর, তাহলে x লেখো বাই 100। এটাকে করলে কত হচ্ছে, এটা কাটলে এটা হচ্ছে, তাই না। তার কত হচ্ছে, 2,40,000, 2,40,000 এত 12, তাহলে এটা হচ্ছে এটা কি হচ্ছে, সুদ পাবে, তাই তো। এটা হচ্ছে যদি x বছর যদি তিনি ওই টাকাটা রাখে, তাহলে সুদ হচ্ছে এত। অতএব তিনি x বছর পর সুদ আসল টাকা ফেরত টাকা দিতে হবে। সুদ আসল, এটা হচ্ছে সুদ, আর আসলটা কত? আসলটা তো 2,40,000 ফেরত দিতে হবে, তাই 2,40,000 প্লাস এটা, তাই তো। বুঝতে পারলে? ভালো করে বোঝো। x বছর যদি টাকাটা খাটায়, সুদ কত হবে এটা বুঝতে পেরেছো? তাহলে ওই সুদের সাথে সাথে আসলটাও দিতে হবে না, তাহলে এই টাকাটা ওকে পুরো ফেরত দিতে হবে। আমরা পেয়েছি যে বাড়ি ভাড়া দিয়ে তিনি এত বছর যদি খাটায়, তাহলে কত, এত বছর যদি এই টাকাটা, বাড়ি ভাড়া যদি এত বছর দেয়, এত টাকা উঠবে। তাহলে এই টাকাটা, এই বাড়ি ভাড়াটা তো তার শোধ করতে হবে না, এই বাড়ি ভাড়া থেকে তো এই টাকাটা শোধ করবো না, তাহলে এই টাকা সমান নয়, বুঝতে পারছো? তাহলে এই টাকা সমান, দেখো যে এইটা হচ্ছে সুদ, আর এটা হচ্ছে ব্যাংকে যে টাকা নেওয়া ছিল, এই টাকাটা দিতে হবে।
আবার ও যে বাড়ি ভাড়াটা নিয়ে যে প্রতি বছর যদি 5200 করে টাকা পায়, আর আমি বলছি যে কত বছরে শোধ করবে, তাহলে x মাইনাস 1 বছরে, তাহলে এইটা যে বছরে তাহলে এত টাকা পাবে বাড়ি ভাড়া হিসাবে। তাহলে এই টাকাটা, এইটা ও বলেছে বাড়ি ভাড়া থেকে তো পুরো জিনিসটা শোধ করবে না, তাহলে এই টাকাটা আর এই টাকাটা সমান, তাই তো? তাহলে শর্তানুসারে, তাহলে শর্তানুসারে অনুসারে শর্তানুসারে কি হবে, এই টাকাটা সমান সমান ওইটা, বা ওইটা সমান সমান এটা, যেটাও একটা করতে পারো। যদি আমি করি 5212 x মাইনাস 1 সমান সমান এটা হচ্ছে প্লাস 12 গুণিতক x, এটা তাই তো? এবার এখান থেকে ইকুয়েশন করে x এর মানটা বার করলেই হয়ে যাবে। গুণ করি, যদি গুণ করি হচ্ছে 5200 x, না এটার সাথে একটা গুণ হয়েছে 12, 52 আর 12 গুণ হয়েছে, 52 আর 12 গুণ করলে কত হচ্ছে 4, 4 5 গুণে 10, 2 5, 4 2 6, আর এখানে দুটো শূন্য ছিল, তাহলে এটা হচ্ছে, তাই তো? এটা গুণ করলে এটা হচ্ছে, এটার সাথে এটা গুণ, এটা হচ্ছে এটা, আর মাইনাস ফিরে কিলো বুঝে এটা গুণ করে এটা পেয়েছি, তো আর এটার সঙ্গে এটার সাথে গুণ হবে, আবার এটার সাথে গুণ হবে, তাহলে এর সাথে গুণ হলে এটা x আর মাইনাস এটা হবে। সেম ভাবে এটাও করব, এবারে যেরকম আছে 2,40,000 কে রেখে দাও, এটাকে গুণ করলে 24 আর 12 গুণ করো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 2, 8 8 2 আর দুটো শূন্য, তাই তো? দুটো শূন্য, এর সাথে x আছে 288,000 x, তাই তো? x গুলোকে এক ধারে করো, x গুলোকে এক ধারে করো, এরপরে এটা, এরপরে প্লাস আছে, এরপরে মাইনাস হয়ে যাবে, তাই তো? 288,000 x সমান সমান 2,40,000, এরপরে মাইনাসের উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 0 0 8 6 8 8 9 10, 6 হাতে 1 9 10 11 12 3 হাতে 1, এটা হচ্ছে 3 আর 6 এটা x সমান সমান, এটা করলে কত হচ্ছে 0 0 4 2 আর 4 6 যোগ করলে হচ্ছে 10, 0 হাতে 1 আর 3, এটা হচ্ছে x সমান সমান কত হবে, x সমান সমান এটা বাই এটাকে চলে আসবে পারে, তাই তো? দুটো শূন্য কেটে দাও, ভাগ করে দেখো, ভাগ করে দেখো, যদি আমি 10 গুণকে 3 10 গুণ করলে 9 গুণ করলে 4 9, যদি আমি এর সাথে যদি 9 গুণ করি, 9 গুণ 4 9 4 9, এই না 4 9 9 গুণ 6 লং 54, 6 লঙে 54, 54 4 হাতে 5, 3 লং 27, 27 আর 5 তোমার হচ্ছে 3 আর 7 27 5 32, তাই তো? 32 এর 2 হাতে 3, আর 3 লং 27 27 30, তাই তো? তো এইটা দিয়ে এটা কাটলে হচ্ছে তোমার 9, তাহলে x সমান সমান কত 9। আমি ধরেছিলাম কি কত বছরে, বলেছে যে বাড়ি ভাড়া আয় থেকে ধার নেওয়ার কত বছর পরে, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া দিতে পারে, তাহলে আমরা লিখবো ধার নেওয়ার x, তো আমরা x ধরেছিলাম না, তাহলে লিখবো অতএব ধার নেওয়ার 9 বছর
পর 9 বছর পর, ধার নেওয়ার 9 বছর পর তিনি বাড়ি ভাড়া থেকে ব্যাংকে সুদ ও আসল শোধ করবে। হয়েছে? এই অঙ্কটা ভালো অঙ্ক, এটাকে দেখো ভালো করে। এই অঙ্কটা কীভাবে হলো একটু লক্ষ্য রেখো, বুঝতে পেরেছো? এই অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে, ঠিক আছে? পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলছে দেখি। পরের অঙ্কটা 10 টাকা। রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10%। মেয়েদের বয়স, বর্তমান বয়স হয়তো একজন 13 বছর, একজন হচ্ছে 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছে দেখব, তাই তো? দেখা যাক তাহলে। এই অঙ্কটা হলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে 20টা কি বলছে, কোন মেয়ের জন্য প্রতি মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিল, তাই তো? মনে করি ছোট মেয়ের জন্য x টাকা এবং বড় মেয়ের জন্য y টাকা জমা রেখেছিল। হয়েছে? তাহলে x টাকা যদি জমা রাখে আর প্রত্যেক মেয়ে 1,10,000 কি হয়েছে, প্রত্যেক মেয়ে 18 বছর পরে প্রত্যেক মেয়ে এমনভাবে টাকা জমা রেখেছে প্রত্যেক মেয়ে 1,20,000 করে পাবে, তাই তো? 1,20,000 করে পাবে। এই 1,20,000 তুমি বলো শুধু কি সুদ না, এর মধ্যে কি আছে? এর মধ্যে সুদ আছে, এর মধ্যে পিও আছে, এর মধ্যে আয়ও আছে, তাই তো? তার মধ্যে এর মধ্যে আয়ও আছে, তাই তো? তাহলে পি যদি আমি এটাকে এক্স, তাহলে আমরা দেখবো পরেরটা। আগে সুদটা বার করি। অতএব ছোট মেয়ে সুদ পাবে কত? I is equal to PRT/100, তাই তো? তাহলে পি হচ্ছে কত? ছোট মেয়ের জন্য পি এক্স, তাই তো? আর সমান কত বলেছে? আর সমান বলেছে এখানে আর সমান সরল সুদ 10%। এখানে টিটাকে লক্ষ্য রাখবে, যে ছোট মেয়ের 8 বছর বয়স, তাই তো? 8 বছর বয়স, তাহলে 18 বছরে মানে ও 10 বছর খাটবে, তাহলে টাইমটা হবে 10। এখানে টাইমটা হবে ছোট মেয়ের জন্য টাইমটা হবে 10। 18 -8 সমান 10 হবে। হ্যাঁ, এখানে ভালো করে লক্ষ্য হবে, এই সেই শুধুমাত্র এই টাইমের ফ্যাক্টর, আর কিছুই নেই। এখানে হবে 10/100 হয়েছে। এটা কাটো, এটা কাটো, সমান কত হচ্ছে? এক্স হয়েছে। এটা হচ্ছে এক্স, সুদ বেরিয়েছে এটা, আর আসল এটা, তাই তো? আসল এটা আর সুদ এটা, তাহলে এটা সমান এটা করা নয়? এর মধ্যে কি পি আর এ আছে, তাহলে এটার জন্য এটা আসল এটা সুদ, তাহলে অতএব এটাকে লিখে রাখবো শর্তানুসারে তাহলে আমি পেলাম কি? সুদ পেলাম এক্স, আসলে মেয়ের জন্য আসল টাকা রেখেছি এটা আসল, আর সুদ মিলে কি হচ্ছে 2x, তাই তো? তাহলে এই 2x, তাহলে এটা সমান কি? আর এটা সমান এটা না? এটার মধ্যে কি আছে? এটা যে সুদ আসল পাবে না, এর মধ্যে পিও আছে, আইও আছে, তাহলে এটা সমান এটা ও তো পাবেই এটা, না? তাই তো? আমি জানি এটা হচ্ছে আসল ধরেছি, আর আমি সুদ পেয়েছি বার করে, তাহলে এই দুটো যোগফল এটা, 2x সমান এটা, তাহলে x সমান কত হবে? এই অঙ্কটা একটু দেখবে ভালো হবে, কাটলে কত হচ্ছে? সমান 60,000 টাকা, তাই তো? ছোট মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিল? 60,000 টাকা।
ছোটো মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছি। হয়েছে? সেমভাবে বড় মেয়ের জন্য করবো। বড় মেয়ের জন্য দেখবো বড় মেয়ের ক্ষেত্রে সুদ হবে কত? বড় ক্ষেত্রে I = P/T/100। এখানে আমরা কি ধরেছি, বড় মেয়ের জন্য যে আসল টাকাটা সেটা ওয়াই টাকা, তাই তো? তাহলে ওয়াই লেখো ইন্টু 10। এখানে টাইমটা কত হবে এখানে ভালো করে দেখো। ও 13 বছর বয়স ছিল, 13 বয়স থেকে 18 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে? 5 3 18, তাহলে 5 বছর, তাই তো? সব তো 18 বছর বয়সে পাবে না, সবাই তো 18 বছর পাবে। তাহলে এর টাইমটা কত? 5 বছর হবে, তাই তো? এখানে হবে 5। এই শুধু টাইম ফ্যাক্টরটা শুধু আছে। হয়েছে? এটা কাটো, 5 দিয়ে কাটলে 2, তাহলে এটা পাচ্ছি x/2। এর হচ্ছে সুদ হচ্ছে এটা, তাই তো? এর আসল কত? এর আসলটা হচ্ছে x। তাহলে শর্তানুসারে আসল আর ও পেয়েছে কত? x/2 সমান কত? ও কত পাবে? ও টাকাটা পাবে, সবাই তো সমান পাবে 1,20,000। এর মধ্যে সুদ আছে এবং আসল আছে, তাহলে এটা আসল, এটা সুদ, সমান এটাও বলতে পারি। এটাকে শুধু সমান করি, তাহলে কত হচ্ছে? 2y + y = 1,20,000, তাই তো? or 3y, এটা করি গুণ, 2 গুণ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে y সমান কত হচ্ছে? 1,20,000 2y কত? 3, তাই তো? 4 দুগুণে কত হচ্ছে? 8। 4 দুগুণে 8 হচ্ছে 8, আর এখানে ধরুন 80। তাহলে বড় মেয়ের জন্য 80,000 টাকা ওয়াই পেলাম, আর ছোট মেয়ের জন্য তোমার 60,000 টাকা, তাই তো? অতএব তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিল। হয়েছে? আমি যে মুছে দিই, তাড়াতাড়ি মুছে দিচ্ছি, এগুলো টাইমটা বেশি হয়ে যাওয়ার জন্য আমি মুছে দিচ্ছি। তোমরা যখন অঙ্কটা করছি একটু ভিডিওটাকে পজ করে টুকে নেবে। হয়েছে? তা আমরা পুরোপুরি সরল সূত্র যা শেষ করে দিলাম। এর পরের ভিডিওতে আমরা করবো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেগুলো শর্ট কোশ্চেন আছে, যেগুলো খুবই ভাইটাল, যেগুলো তোমরা করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সে যেখান থেকে দিক সেই অনুযায়ী তোমরা পেয়ে যাবে। যদি এই অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো যদি তোমরা নিজে করতে হয় তাহলে খুব ভালো, মানে তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো, যদি অঙ্ক সরল সূত্রটা বুঝে থাকো তাহলে অতি সংক্ষিপ্তটা বুঝতে পারবে। এখানে একটা কিছু মানে আমি পরের ভিডিওতে আমি দেখাবো যে এর মধ্যে একটা অঙ্ক আছে যে দ্বিগুণ এইরকম আছে, এই অঙ্ক একটা শর্ট কোশ্চেন আসতে পারে, এটা আমাকে ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে।